রাঙা পিসির ওষুধগুলো কে বুঝে নেবে? দিলে এমনি জল ঢেলে হচ্ছিল আমার বের কথা, চারজন আনন্দ পাচ্ছিল, পেরানে ধরলো না কো, সঙ্গে সঙ্গে আমার ওষুধের কথা বলে সেটাকে ভেস্তে দিলে, যাতে কিনা এখান থেকে গাতে জ্বালা করিয়ে দেয়। আমার তো তোমার কাছে শুধু বাড়ির ঋণে নয়, আমাদের গোটা পরিবারের ঋণ তোমার কাছে। না না, বড় মাসিমার ঋণ যদি কিছু থেকে থাকে সে আমার লেখাপড়া, আমার শিক্ষা সব কিছু ব্যর্থ হয়ে যেত, মিথ্যে হয়ে যেত যদি যা কিছু শিখেছি তা যদি নিজের জীবনে আমি প্রয়োগ করতে না পারতাম। আপনাদের বাড়ি আমাকে সেই সুযোগটা করে দিয়েছে। না গো না না, তুমি জানো নি কো তুমি আমাদের জন্য কি করেছো, তুমি জানো নি জানো নি। ও বাবা ও বাবা বাবা, পাঁজি তাজি দেখে একটা দিন ঠিক করো দেখি, আর পুরুত মশাইকে খবর দাও, বেদিয়ে আমায় চট করে বিদায় করো। আরেকটা কথা শোনো, বে করে শ্বশুর বাড়ি চলে গেলে আবার যেন সবাই কাঁদ দেব শুনি। উহ বাবা গো বাবা, ছিচ কাঁদুনে পোনায় বোস গোষ্ঠীতে লেখা আছে, বাপরে বাপ। আর সেই ধারা আরেকজনও পেয়েছি। ও মা গো, হাসপাতালে আমাকে দেখে সে কি কান্না। ভাবলে পারি পাগলি বুঝি মরে। এই রাঙা দিদি, তুই এসব কথা একদম বলবি না তো, খালি বাজে কথা বলছে। আর এক ঠাঁই কখন থেকে দাঁড়িয়ে আছে, চল বসবি, চল। তাড়াহুড়ো করবি না, দুম করে গিয়ে বসবি না। জল খাবে? আস্তে আস্তে জল খাবি? জল খাবি, একটু জল আন। হ্যাঁ আনছি। আস্তে আস্তে আস্তে। আচ্ছা বলছি, রাঙা পিসির এই ওষুধগুলো কে খাওয়াবে? আমি খাওয়াবো, আমাকে বুঝিয়ে। এ কি কাজল, এ কি তুমি তখন থেকে ওইখানে ভারী ব্যাগটা ধরে খাও, ভারী ব্যাগটা ধরে দাঁড়িয়ে আছো কেন? যাও ভেতরে যাও। 3 দিন তো তোমারও কম যায়নি, হ্যাঁ? খাওয়া দাওয়া পড়েনি, কিচ্ছু হয়নি। যাও একটু ফ্রেশ হয়ে রেস্ট টেস্ট নিয়ে এসো, যাও একটু খেয়ে নাও, যাও ভেতরে যাও। নীল। হ্যাঁ বাবা, আমি আমার কমিটমেন্ট ভুলিনি বাবা। কাজল, তুমি তোমার জামা কাপড় গুছিয়ে নাও, আজকালের মধ্যেই আমরা ডিঙা ভাসি যাব। আচ্ছা। আমিও যাব কিন্তু বলে দিলাম, হ্যাঁ। নীলের বউ, আমায় নিবি তো? আমার তো দা সব শুনতে পাচ্ছি ছোটন। বলছি কিছু কি করা যায় না, কোনোভাবে গিয়ে যাওয়াটা আটকানো যায় না? আমাকে একটু সময় দাও। রুমি, আমার মনে হচ্ছে ছোট বৌদি ভাইকে এবার সত্যি সত্যি বাড়ি ছাড়তে হবে। যাই বলিস, খুব কষ্ট লাগছে কিন্তু। কাজল, তুমি যা করেছো, মানে এরপরে আর কোনোভাবেই আমার কোনো মুখ রাখুনি তোমার হয়ে কোনো কথা বলার। তোমরা সব আমার গুরুজন, আমার ব্যাপারে তোমরা যা ঠিক করবে তাই হবে। ও বাই দ্য ওয়ে, হসপিটালে যাওয়ার আগে পারিকে যে যে ওষুধগুলো খাওয়ানো হয়েছিল সেই ওষুধগুলো কোন কোন দোকান থেকে সেগুলো কেনা হয়েছিল তার ডিটেল আছে তো? আমি যেগুলো কিনেছিলাম সেই বিল আমার কাছে আছে। আচ্ছা তুমি দাঁড়াও, আমি আনছি। কেন বাবা, আমার তো সেসব দিয়ে আবার কি হবে?
দরকার আছে মাসিমা, আসলে বাড়ির তো কিছু মেডিসিনের অ্যালার্জি আছে, সেগুলো সব টেস্ট করতে হবে আর ভবিষ্যতের জন্য। আর তাছাড়া যে যে ওষুধগুলো যে দোকান থেকে দেওয়া হয়েছিল তার মধ্যেও মানে সেই ওষুধগুলো ভেজাল ছিল কিনা সেটাও তো টেস্ট করতে হবে, তাই না? কিন্তু আমি তো শুধু জ্বরের ওষুধই কিনেছিলাম, আর দাদু ভাইয়ের প্রেসক্রিপশন থেকে ঘুমের ওষুধগুলো। ইন এনি কেস ওই ঘুমের ওষুধই তো বাড়ি পেটে গেছে। হ্যাঁ, অফকোর্স, সেটা তো একজনের মূর্খামিতে। বটেই তো মানে ওই যে মেডিসিনগুলো যে প্রেসক্রিপশন অনুযায়ী কেনা হয়েছে তার বিল আছে তো। কিন্তু সেগুলো এখানে কোন কাজে লাগবে সেটাই তো বুঝতে পারছি না। এক মানুষ এক জীবনে সব কি করে বুঝবে শুভ? কিছু কিছু বরং আমাদের বোঝার জন্য ছেড়ে দাও। কিন্তু সে সমস্ত বিল ঠিল আমার কাছে কিচ্ছু নেই, আমি তো সব ফেলে দিয়েছি। আমি তো ভাবিও নি যেগুলো রাখতে হবে। হ্যাঁ ঠিকই তো, ভাবার তো কথাও নয়। দোকানের নাম? ওইসব ওষুধগুলো তো আমার বাপের বাড়ির পাড়া থেকেই কেনা। কিন্তু দোকানের তো কিছু একটা নাম আছে না? পাড়ায় ঢোকার মুখে ওই একটাই মেডিকেল শপ আছে। ওকে ফাইন। কিন্তু দোকানে গিয়ে ওই ডেটে কি কি ওষুধ ডেলিভারি হয়েছে সেগুলো জানবো। এখনো তো কিছু কিছু ওষুধ আছে নিশ্চয়ই। না ওই ওষুধগুলো ঠিক ছিল কিনা সেটা জানা দরকার, কারণ সমস্যায় তো ওই ওষুধগুলোই খান, মানে যে কোনো দিন যে কোনো সময় ওরও তো যে কোনো বিপদ হতে পারে। হ্যাঁ, কিন্তু ওষুধ যদি বাড়িতেই পাওয়া যায় তাহলে দোকানে গিয়ে আর হবেটা কি? তুমি না একজন জুনিয়র সায়েন্টিস্ট লাল, ওষুধগুলো টেস্ট করে যদি কোনো গোলমাল পাওয়া যায় তাহলে মানে ওষুধের দোকানকে চেস করবো না? যে কোনো ফার্মাসিস্টের রেজিস্ট্রেশনের তো এটাই নর্মাল ডিউটি, জানো নিশ্চয়ই। যাক বাবা, এ দেখে তো আর বেরোবে না আমি কটা স্ট্রিপ কিনেছিলাম, আর এও বেরোবে না আমি এই ওষুধগুলো, কারণ ওষুধে তো কোনো গন্ডগোল ছিলই না। আমি আবার এগোবো মেশমশাই। আরে বাবা, আমি কি সুস্থ হয়ে গেছি নাকি যে তুমি চলে যাচ্ছ? শোনো, আমার তো কাজ আছে, আমি কাজ সেটা আবার তো আসবো তো। এই ঢিঙ্গি অবতার, কই গেলি লো? আমাকে নিয়ে চল ঘরে, আমি গিয়ে শুয়ে পড়ি বাবা, আমার শরীরটা তো ভালো নেই। না, তোমার যাওয়ার দরকার নেই। রুমি, মিমি, কি হলো? যেটা বললাম সেটা করো, যাও। আমার কিছুই গোছাবার নেই, আমি গোটে কাপড়ে এসেছি, গোটে কাপড়েই যাব। এক মিনিট, আমি তোমাদের পরিবারের মধ্যে ঢুকবো না নীল। এই যে আমার তো বিলগুলো আমার কাছে আছে। ওকে, থ্যাংক ইউ। হ্যাঁ ছোটন, যা বলছিলাম, এই কাজল চলে যাওয়ার আগে আমায় অ্যাটলিস্ট একবার জানিও, বুঝলে? বেরোলাম আমি, সাবধানে থাকবে। হ্যাঁ, বাড়ির সবাই যা যা বলবে বড়রা তাই শুনবে, ওষুধ ঠিক মতো খাবে। আমি আবার আসছি সবাই, আসছি। কাজল, চললাম। ঠিক বলেছিস, বলে তোর কথা আমাকে শুনতে হবে না। ওকে ধরবে না তো কি হয়েছে, আমি ওকে ধরবো। এই তো ধরছি, কি করবি? কর, মাথা খুঁড়ে মার। চল দিকে নি, চল আমরা ঘরে যাই বাবা, কত তো ভালো লাগছে। চল নীলের বউ, চল।